জমি থেকে ভালো ফসল পেতে হলে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। যেমন মাটিটাকে সুন্দরভাবে তৈরি করা, বীজটা ভালো হতে হবে, সার, সঠিক সময়ে জল এবং পরিচর্যা। এরপরেই আমরা ভালো একটা ফল, ভালো একটা ফসল তুলতে পারি। অনুরূপভাবেই আর্থিক চিন্তামুক্ত জীবন যদি চান বা পেতে চাই, আমরা কতগুলো ধাপ আমাদের মেনে চলতে হবে, কতগুলো পদ্ধতি মেনে চলতে হবে। পৃথিবীর যে সমস্ত মানুষগুলো সুখী মানুষ, আমি বিলিয়নিয়ার, ট্রিলিয়ন, প্রচুর টাকার মালিক এসব বলছি না, কিন্তু টাকার ব্যাপারে চিন্তা করতে হবে না। কোনো একটা জিনিস কিনতে গিয়ে কলার উল্টে দামটা দেখতে হবে না। কোনো একটা প্যান্ট কিনতে গেলাম কতটা পছন্দ, এই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, মানসিকভাবে নিজেকে প্রস্তুত হতে হবে। এই যে সফল মানুষগুলোর 1% মানুষ মাত্র আর্থিক চিন্তামুক্ত এই পৃথিবীর মধ্যে। কেন তার কীভাবে চলে? ইনকামটা ফ্যাক্টর না। আপনি দেখবেন পাশাপাশি একটা মানুষ 1 লাখ টাকা মাসে ইনকাম করছে, একজন 50,000 টাকা ইনকাম করছে। যে 1 লাখ টাকা ইনকাম করছে সে মাসের ইএমআই দিয়ে মাসের শেষে চালাতে পারছে না, 1 লাখ টাকায় তার শেষ। আর যে 50,000 টাকা ইনকাম করছে সে দেখা যাচ্ছে 20,000 টাকা, 30,000 টাকায় সংসার চালিয়ে বাকি টাকাটা ইনভেস্ট করছে। এটা হচ্ছে মাইন্ডসেট, কিভাবে আমি এগিয়ে যাব। আমার এতদিনের অভিজ্ঞতা, ব্যক্তিগত ফেলিওর, সফলতা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর চাই প্রত্যেকেই যেন আর্থিক চিন্তামুক্ত আমরা থাকতে পারি, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারি, কারো কাছে হাত পাততে না হয়। জীবনের শুরুতেই এই পদ্ধতিগুলো মানতে হবে, মেনে চললে আপনি দ্রুত ধনী হতে পারবেন। নাম্বার 1, টাকার ব্যাপারে পজিটিভ চিন্তা করুন। আসলে টাকা ইনকাম করা বড় কঠিন, টাকা ইনকাম করতে পারবো না, ওর মতো তো আমি নই, অত বুদ্ধি রাখি না, এই ধরনের চিন্তা করবেন না। টাকা ইনকাম করা কঠিন, এটা যেমন ঠিক তেমনি সম্ভবত কীভাবে ইনকাম করবেন সেটা ভাবুন। আমার দ্বারা হবে না নয়, আমি কীভাবে পারবো, এই পজিটিভ মাইন্ডসেটটা প্রথমে তৈরি করতে হবে। পে ইয়োর সেলফ ফার্স্ট। যেমন নিজের প্রতি বিনিয়োগ করা, প্রথমে নিজেকে পে করুন। আমরা ইনকাম করি, ইনকাম করার পর সেই টাকাটা খরচ করে যে টাকা, আরে বাবা ইনকাম পারবে কী করে? স্কিল বাড়াতে হবে। আজকে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকতে চান, যেমন ইনকাম করছেন তেমনই ইনকাম করুন, এগিয়ে চলুন। কিন্তু যদি ইনকাম ইনক্রিজ করতে হয়, বাড়াতে হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নলেজ বাড়াতে হবে, আপনার জ্ঞান বাড়াতে হবে, আপনার স্কিলটাকে বাড়াতে হবে। আপনি জানেন না, শিখে নিন। আপনি কম্পিউটার জানেন না, আপনার শিখতে হবে, তবেই না আপনার ইনকামটা বাড়বে। একই জায়গায় থাকলে হবে না। এবং ইনভেস্টটা আপনাকে শুরুতেই করতে হবে, প্রথমেই করতে হবে। হয়তো আয়ের 20%, 30% যেটা হোক, একটা ইনভেস্ট করে তারপর সেটাকে আপনি খরচ করুন। নাম্বার 3, কেবলমাত্র সেভিংস করে আপনি জীবনে ধনী হতে পারবেন না, আর্থিক চিন্তামুক্ত থাকতে পারবেন না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন না। কী করতে হবে? টাকাটাকে আপনাকে সঠিক জায়গায়, উপযুক্ত জায়গায় বিনিয়োগ করতে হবে। উপযুক্ত জায়গা মানে শেয়ার মার্কেট হতে পারে, আপনার গোল্ড, বন্ড, ল্যান্ড, যেগুলো আপনি বোঝেন, কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে এগুলো করতে যাবেন না। যেটা আপনি জানেন না সেখানে করবেন না, যেটা জানেন সেই জায়গায় গিয়ে আপনি টাকাটাকে ইনভেস্ট করুন। যদি মনে করেন যে না আমি সেভাবে পারছি না, বেশ আপনি পিপিএফ করুন বা পিএফ করুন। আপনি যেটা সম্ভব আপনি আরডি করুন, এফডি করুন, মানে যেখানে ইন্টারেস্টটা আরও বেশি পাওয়া যায় এবং যেখানে আপনি চক্রবৃদ্ধি হারে, কম্পাউন্ডিং সিস্টেমে ইন্টারেস্ট পাবেন, সেই জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে কি টাকা আপনার বাড়বে, টাকা আপনার জন্য পরিশ্রম করবে, অর্থাৎ সে অটোমেটিক্যালি একটা ইনকাম জেনারেট করে দেবে আপনাকে, প্যাসিভ ইনকাম হিসেবে, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে আপনার প্রচুর কাজে লাগবে। শুধু 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দেবেন, কিছু হবে না। আজকে 5 লাখ টাকা, 5 বছর পরে 5 লাখ টাকা সমান জিনিস পাবেন না, টাকাটা কমে যাবে। টাকা কমবে না, গোনে 5 লাখই দেখবেন। বাট কী হবে, আজকে 5 লাখ টাকায় যে জিনিসটা পাচ্ছেন সেই জিনিসটা আপনি 5 বছর পরে পাবেন না, তখন সেই মালটা কিনতে হয়তো 7 লাখ টাকা লাগবে। তাহলে আপনার টাকার মূল্য কত হলো? টাকাটা কমে গেল, সেই প্রোডাক্ট আপনি পাচ্ছেন না। সেই জন্য বিনিয়োগটা দরকার, যেন ইন্টারেস্ট রেটটা অনেক হাই থাকে, আর্নিংটা, আয়ের বিভিন্ন উৎস রাখতে হবে। 1% মাইন্ডসেটের মানুষগুলো কিন্তু এইভাবে ইনকাম করে যে আমরা নিজে কত সকালবেলা কাজে গেলাম, সন্ধ্যাবেলা বাড়ি চলে আসছি, এরপরে আমি কীভাবে ইনকাম করব। যদি উৎস না থাকে, যেমন এটা বললাম বিনিয়োগ, ইনভেস্টমেন্টের দ্বারা একটা বিনিয়োগ। এক্সট্রা ইনকাম মানে প্যাসিভ ইনকাম। তো আপনার অবসর সময় যেটা আছে যদি থাকে, সেই জায়গাটাকে আপনাকে অনলাইনের কোনো কাজ হোক, গ্রাফিক ডিজাইনের কোনো কাজ হোক, ফ্রিল্যান্সিং হোক, যেটা জানেন বা শিখে নিয়ে সেই দিক থেকে একটা ইনকাম করার চেষ্টা করুন। তা নাহলে কিন্তু পারবেন না। কম্পিটিশনের সময় ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, টিকবেন কী করে কম্পিটিশানে? টাকার থেকে সময়কে বেশি গুরুত্ব দিন, যেটা আমরা ভুল করি। টাকার পেছনে ছুটছি, ভাই কত টাকা মজুরি দেবে বা কত বেতন দেবে, ফার্স্ট কোশ্চেন তো এটাই আমরা করি। আমাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ। কত সময় আমাকে কাজ করতে হবে, প্রথম প্রশ্নটা করুন যে ক ঘন্টা আপনি আমাকে কাজ করাবেন এবং সেই বিনিময়ে আমি কি পেতে পারি। কারণ আমার যদি কোথাও 3 ঘন্টা ডিউটি থাকে, তাহলে 3 ঘন্টা তার কাছে কাজ করে আর একটা কাজ আমি 3 ঘন্টা করতে পারবো।
তো সময়টাতে আমি আমার ইউটিলাইজ করতে পারছি সঠিকভাবে, যে কতক্ষণ কাজ করে কত টাকা বেতন পাচ্ছি। সময়কে ব্যবহার করতে হবে সঠিকভাবে, সময় অপচয় করলে হবে না। এবং এই জন্যই বুদ্ধিমত্তার সঙ্গে সেই সময়ে আপনার মস্তিষ্ক ইনভেস্ট করে ইনকাম জেনারেট করতে হবে। নাম্বার 5, টাকার ব্যাপারে শিখুন। টাকার ব্যাপারে আমাদের স্কুল কলেজে কতটুকু শিখেছি, পরিবার থেকেই বা কতটুকু শিখেছি। পরিবার কি বলেছে? ভালো রেজাল্ট কর, চাকরি পেতে হবে, ভালো রেজাল্ট কর, ভালো ইনকাম করতে পারবি, ভালো সংসার চালাতে পারবি, কত পার্সেন্ট ইনভেস্ট করতে হবে, এইগুলো কিন্তু স্কুল কলেজ খুব কম সংখ্যক টিচার বা খুব কম সংখ্যক পরিবার তার ছেলে মেয়েদের শেখায়। ইনকাম শেখায়, কিন্তু কীভাবে খরচ করবে, মানে ম্যানেজটা কীভাবে করবো জানে না, টু ডু লিস্ট জানে না, বাজেটিং জানে না। এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। কোথা থেকে শিখবেন? বই পড়ুন। মানি ম্যানেজমেন্টের ওপরে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ভাষায়, সেখান থেকে আপনার শিখতে হবে। যদি বই পড়ার সময় না থাকে, ঠিক আছে, ইউটিউব দেখুন। ইউটিউবে বিভিন্ন আর্থিক সংক্রান্ত ভিডিও আছে, ফ্রি অফ কস্ট। আপনি একটু সময় বার করে সেখানে লার্নিং করতে হবে, কন্টিনিউয়াস শিখতে হবে। শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, এটা কথা আছে না? সেই ব্যাপারটা কিন্তু মস্তিষ্কে রাখুন, যে আমার বয়স হয়ে গেছে বা আমি প্রচুর জানি। এই ভাবনা যদি বস আপনার থাকে, আপনি এগিয়ে যেতে পারবেন না। সো ইনকাম জেনারেট করতে হলে, ইনকাম বাড়াতে হলে আপনাকে অবশ্যই আপনার জায়গা থেকে উঠে আসতে হবে, আপনার নলেজটাকে বাড়াতে হবে। নেক্সট, ব্যর্থতা থেকে শিখুন। আমি একবার ব্যর্থ হয়ে গেছি মানে ভয়ে গুটিয়ে গেলাম, আমি আর ইনভেস্ট করবো না। আমি ফেলিওর হয়েছি মানে আর বিজনেস করবো না। আমি 4 বার ইন্টারভিউ দিয়েছি মানে আর আমি ইন্টারভিউ দেবো না, আমার চাকরি হবে না, এগুলো করলে হবে না। সময় এবং নিজের মানসিকতা, এই দুটোকে সুন্দর ব্যালেন্স করে যদি আপনি চলতে পারেন, জীবনে একটা সময় অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। আরে প্রথমেই তো বলেছি আমরা কি চাই, আর্থিক চিন্তামুক্ত জীবন। আর তার জন্য কি একদম আকাশ ছোঁয়া পরিশ্রম করতে হবে না, শুধু নিজের ওপর আস্থা রাখা যে আমি পারবো, আমাকে পারতে হবে। হ্যাঁ, ব্যর্থ হয়েছে, কি হয়েছে, কেন ব্যর্থ হলাম, কেন সফল হতে পারলাম না, এই থেকে আপনাকে শিখুন, আপনি জানুন এবং সেই জায়গাটা ফিল আপ করুন। যে ডেফিসিয়েন্সিটা ছিল সেই জায়গাটা আপনি ফিল আপ করুন, দেখবেন আপনি আবার পূর্ণ উদ্যমে কাজ করতে পারছেন। ফেলিওর ইজ নট এ ফ্যাক্টর। আপনি কতবার ফেলিওর হয়েছেন সেটাও কোনো ফ্যাক্টর না। আপনি বসে পড়েননি তো, আপনি হেরে যাননি তো, নিজের কাছে নিজে বিক্রি হয়ে যাননি তো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নাম্বার 7, মানুষের পাশে দাঁড়াতে শিখুন। যারা ধনী এবং সফল মানুষ, তাদের জীবনীগুলো একটু স্টাডি করুন, দেখবেন বুঝতে পারবেন যে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু দানি মানুষ। আমি ইনকামগুলো সব দান করতো না, 1%, 2%, 3%, 5%, 10%। আপনার সময় আপনার নিজের ক্ষমতা অনুসারে মানুষের পাশে দাঁড়ান ভাই। আজকে পৃথিবীতে অনেক অসহায় মানুষ আছে, আমরা শুধু ইনকাম করি, কঞ্জুসের মতো সঞ্চয় করব আর সারা জীবন ধরে চলে যাবো না। দান করতে শিখুন। যদি দান করতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু জীবনে অনেক পাবেন। যতটা দিবেন না তার 10 গুণ রিটার্ন আপনাকে সৃষ্টিকর্তা অবশ্যই দেবে। আমরা ভাবি যে এই সময় আমার পকেটে টাকা নেই, আমি কীভাবে দান করবো, এত ভাবছি। যত সামান্য যেটা পারছেন সেটা দান করুন। টাকা না থাকে যদি, সেই অবস্থায় আপনি পারলে দান করুন বেশি। কারণটা কী বলুন তো, আপনি আর নেই অবস্থায় যদি দান করতে পারেন, থাকলে তখন দিতে আপনার কষ্ট হবে না এবং রিটার্নটা পাবেন খুব তাড়াতাড়ি। যত ইনভেস্টই বলি না কেন, মানুষের ওপরে যে বিনিয়োগ, এর মূল্য অনেক বেশি। কারণ সৃষ্টিকর্তা আপনার আমার প্রত্যেকের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন শুধু মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে নিয়ে চলার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেটা আজকের সময়ে অনেক বেশি প্রয়োজন। ধর্ম, জাতি, রাজনীতি, এই যে রক্তারক্তি চলছে সারা পৃথিবী জুড়ে, সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু মনুষ্যত্ব। আগে মানুষ হন, মানুষ, তারপরে না হয় ধার্মিক হব আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান এবং পরবর্তীতে কি বিষয়ের ওপর ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।